বন্ধুরা, চলুন প্রথমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। হে কৃষ্ণ, যারা আজকে তোমার এই দিব্য বাণী শুনছেন, তাদের জীবনে তুমি তোমার কৃপা সর্বদা বর্ষিত করো প্রভু। প্রিয় বন্ধুগণ, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। কখনো দুঃখ, কখনো ভয়, কখনো ব্যর্থতা বা হতাশা আমাদের ঘিরে ধরে। অনেকেই ভাবে এসব সমস্যার সমাধান কোথায়। আসলে তার উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীনতম আধ্যাত্মিক গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতায়। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের বাস্তব পাঠশালা। এখানে এমন সব গভীর সত্য ও জ্ঞান লুকিয়ে আছে যা বুঝে নিতে পারলে মানুষ জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম হয়। গীতার প্রকৃত অর্থ যার হৃদয়ে পৌঁছে যায়, সে শিখে যায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয়, কিভাবে প্রতিটি সংকটকে জয় করতে হয়, আর কিভাবে নিজের লক্ষ্য পূরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হয়। কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই গীতা পড়েন, কিন্তু তার প্রকৃত মর্ম, তার গভীর দর্শন খুব কম মানুষই উপলব্ধি করতে পারেন। তাই আজ আমরা গীতার সেই অমূল্য 15টি উপদেশ নিয়ে আলোচনা করব, যা সত্যিই জীবনকে নতুন আলো দেখাতে সক্ষম। প্রিয়গণ, যদি আপনিও চান যে জীবনের অন্ধকার পথ আলোকিত হোক, প্রতিটি সমস্যার সমাধান আপনার হাতে আসুক, তবে এই গীতার উপদেশগুলো সেখান থেকেই আসে যেখানে আপনার মনের সবচেয়ে গভীর আসক্তি জড়িয়ে থাকে। এই আসক্তি শুধু মানুষে নয়, বস্তু, পদমর্যাদা বা কোনো ধারণার প্রতিও হতে পারে। এই আসক্তির কারণে আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং অন্য কারো হাতে নিজেদের সুখীর চাবিকাঠি তুলে দিই। এর একটি সুন্দর উদাহরণ হল ঘনানন্দের কাহিনী। ঘনানন্দ ছিল একজন অসাধারণ গায়ক, যার কণ্ঠের জাদুতে সবাই বিমোহিত হতো। কিন্তু সে তার প্রেমিকা এক নর্তকীর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ল যে নিজের পরিচয় ও কর্তব্য ভুলে গেল। রাজার আদেশ অমান্য করে সে শুধু তার প্রেমিকার জন্য গান গাইতে চাইল। যখন রাজা তাকে রাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ দিলেন, তখন ঘনানন্দ তার প্রেমিকার কাছে গিয়ে সমর্থন চাইল। কিন্তু প্রেমিকা তাকে নির্মমভাবে প্রত্যাখ্যান করল, কারণ সেও নিজের স্বার্থে পরিচালিত হচ্ছিল। ঘনানন্দের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই চরম আঘাতের পর সে উপলব্ধি করল যে বাইরের জগতে তার ভালোবাসার কোনো মূল্য নেই। সে সব আসক্তি ত্যাগ করে ঈশ্বরের সন্ধানে নিজেকে নিবেদন করল এবং একজন মহান যোগীতে রূপান্তরিত হল। এই কাহিনী আমাদের শেখায় যে কোনো সম্পর্ক বা বস্তুর প্রতি অত্যন্তরিক আসক্তি আমাদের দুর্বল করে তোলে। বাইরের জগতে সবার সঙ্গে স্বাভাবিকভাবে মিশুন, কিন্তু অন্তরে কাউকে অতিরিক্ত আঁকড়ে ধরবেন না। নিজের সত্তা ও শান্তিকে নিজের কাছেই রাখুন। দ্বিতীয়, অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি। মনের প্রবাহকে মুক্ত করুন। গীতার দ্বিতীয় উপদেশ, বারবার সেই বিষয় নিয়ে ভাববেন না যা আপনার মনকে অশান্ত করে দেয়। জীবন হলো এক প্রবাহমান স্রোতের মতো। যতক্ষণ আপনি সেই স্রোতের সঙ্গে ভেসে চলবেন, ততক্ষণ আপনার মন হালকা। কেন কারো স্বীকৃতি, প্রশংসা বা কারো মুখে শোনা কথায় নিজের মূল্য খুঁজছেন? যদি এর পেছনে ছোটেন, তবে কেবল নিজের সময়ই নষ্ট করবেন না, বরং নিজেকেই আঘাত করবেন। কারণ মানুষকে যতই দিন না কেন, তারা কোনোদিন আপনার কদর করবে না। এই পৃথিবীতে আসলে কেউ কারো মূল্য বোঝে না। মা বাবা সন্তানের জন্য কত ত্যাগ করেন, সারা জীবন উৎসর্গ করে দেন, অথচ বড় হলে সেই সন্তানরাই অকারণে তাদের মন ভাঙে। তাই যদি মনে করেন আপনি অন্যের জন্য কিছু করলে বদলে সে আপনাকে কদর করবে, তবে ভুলে যান। এই ভাবনা শুধু আপনাকে দুঃখই দেবে। অন্যের জীবনে নিজের মূল্য খুঁজবেন না। তারা কদর করুক বা না করুক, আপনি নিজেকে কদর করতে শিখুন। অন্যের পেছনে কেন নিজের জীবন নষ্ট করবেন? এর মানে এই নয় যে আপনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন। মানুষের সঙ্গে ঠিক ততটাই সম্পর্ক রাখুন যতটুকু প্রয়োজন, এর বেশি নয়, যাতে নিজের জীবনটাই নষ্ট হয়ে যায়। আত্মজিজ্ঞাসা আনন্দ নাকি কষ্ট? গীতার চতুর্থ উপদেশ। প্রতিদিন অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমি মানুষের জন্য যে কাজগুলো করছি সেগুলো আমাকে আনন্দ দিচ্ছে নাকি কষ্ট দিচ্ছে? যদি কোনো ভালো কাজ করেও কেবল দুঃখই পান, তাহলে সেই ভালো কাজেরই বা কী লাভ? কারো প্রতি অতিরিক্ত যত্ন নিয়ে যদি শুধু কষ্টই পান, তাহলে সে যত্ন কিসের? জীবনে যদি দেখেন কোনো কিছু করতে গিয়ে শুধু বেদনা আসছে, তাহলে তা যতই করে দেখুন। আপনি যতটা খোলাখুলি হবেন, মানুষ ততটাই আপনার মূল্য কমিয়ে দেবে। তাই সব কথা, সব অনুভূতি সবার কাছে বলার দরকার নেই।
কিছু কিছু যদি নিজের মনে জমা থাকে তবে সেটিই উত্তম, কারণ এই জীবন আপনার। অন্যকে কেন এমন গভীরভাবে ঢুকতে দেবেন যে তার ছাড়া আপনার চলাই সম্ভব হবে না? মানুষকে শুধু ততটাই জানান যতটা জানালে কোনো দিন আপনার কষ্ট না হয়। 6. প্রতিশোধ নয়, ক্ষমা বা প্রতিরোধ। গীতার ষষ্ঠ উপদেশ, প্রতিশোধের আগুনে কখনো নিজেকে দগ্ধ করবেন না। অনেকেই আছেন যারা সারা জীবন ভিতরে ভিতরে জ্বলে, কিন্তু বাইরে কিছুই করতে পারে না, কাউকে ক্ষমা করতে পারে না, আবার নিজের জীবনেও কোনো পরিবর্তন আনতে পারে না। ফলস্বরূপ তারা কেবল দুঃখেই ঘেরা থাকে। যদি কোনো বিষয় আপনাকে কষ্ট দেয়, তবে আপনার সামনে মাত্র দুটি পথ আছে। হয় তাকে প্রকাশ্যে প্রতিবাদ করুন, নয় তাকে ক্ষমা করে দিন। এর বাইরে কোনো তৃতীয় পথ নেই। যত বেশি আপনি নিজের কষ্টকে অন্তরে জমিয়ে রাখবেন, ততই দুশ্চিন্তা ও হতাশা আপনাকে ঘিরে ধরবে। তাই শ্রেয় হয় সরাসরি বলে দিন যে এটা আমি মেনে নেব না, নয় তাকে ছেড়ে দিন। অন্যথায় মনের যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবেন না। 7. প্রমাণের বোঝা কাঁধ থেকে নামান। গীতার সপ্তম উপদেশ, কারো সামনে প্রমাণ করার চেষ্টা করবেন না যে আপনি কিছু বিশেষ। এই পৃথিবীতে প্রতিটি মানুষ নিজেকে বড় কিছু মনে করে। সবাই ভাবে আমি এটা, আমি ওটা, তুমি জানো না আমি কে। তাহলে আপনি কেন এই প্রমাণের বোঝা কাঁধে নিয়ে ঘুরবেন? আপনি যদি সত্যিই কিছু হন, তবে আপনাকে কিছুই প্রমাণ করতে হবে না, কারণ প্রকৃত মানুষকে নিজেকে প্রমাণ করতে হয় না, তার কৃতিত্বই তাকে আলাদা করে তোলে। যারা আর অশান্ত মনে জীবনে কোনো সাফল্য আসে না। যত বেশি মন শান্ত থাকবে, ততই জীবনে স্বচ্ছতা থাকবে, লক্ষ্য নির্দিষ্ট হবে, আর সাফল্য অর্জন করা সহজ হবে। যারা সবসময় মনকে ছুটে দেয়, তারা শেষমেশ জানেই না আসলে কি করা উচিত। তাদের মন কখনো একদিকে যায়, কখনো অন্যদিকে, ফলে নিজের জীবন নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কারণ এক ভাসমান মন কখনো কোনো গন্তব্যে পৌঁছতে পারে না, সে শুধু ভাসতেই থাকে। তাই জীবনে যদি সত্যিই কিছু পেতে চান, তবে চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, মস্তিষ্ককে অতিরিক্ত দৌড়াতে দেবেন না। যত শান্ত মন হবে, ততই আপনি সুখী ও সফল হবেন। 11. আপনার সুখ আপনার দায়িত্ব। গীতার একাদশ উপদেশ। নিজেকে সুখী রাখা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। পৃথিবীকে খুশি করার চেষ্টা করলে কোনো দিনই আপনি সফল হবেন না, কারণ পৃথিবী কোনো দিনই আপনার দ্বারা সন্তুষ্ট হবে না, বরং তার পেছনে দৌড়াতে গিয়ে আপনি নিজেই অসুখী হয়ে যাবেন। তাই যদি কাউকে খুশি করার ইচ্ছে থাকে, তবে প্রথমে নিজেকে খুশি করার কৌশল শিখতে হবে। বলা সহজ, কিন্তু আসলেই নিজেকে খুশি রাখা খুব কঠিন কাজ, কারণ মানুষ সুখী থাকতে জানেই না। 13. বর্তমানই সব, ভবিষ্যৎ নয়। ভবিষ্যতের চিন্তা করা ছেড়ে দিন। আগামীকালকে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। আগামী দিনের চিন্তা ও পরিকল্পনা আজকের আনন্দ কেড়ে নেয়। তাই মন থেকে সব ভয় ঝেড়ে ফেলুন আর বিশ্বাস রাখুন, যাই হবে ভালোই হবে। 14. নিজের পথ নিজেই তৈরি করুন। জীবনের কিছু পথ আপনাকে একাই চলতে হবে। যদি সবসময় ভিড়ের সঙ্গে চলেন, তবে আপনি ভিড়ের অংশ হয়েই থেকে যাবেন, আর সেই ভিড়ের ভিতরেই শেষ হয়ে যাবেন। যদি সত্যিই নিজের পরিচয় গড়তে চান, তবে লক্ষ্য আপনার নিজস্ব হতে হবে, পথও আপনার নিজস্ব হতে হবে। তাই অন্যরা যা করছে তা অনুকরণ করবেন না, এমন কিছু করুন যাতে একদিন পৃথিবী আপনাকে অবাক হয়ে দেখে। 15. ভালোবাসা ভিক্ষা করার বিষয় নয়। পৃথিবীতে কখনো কারো কাছে ভালোবাসা ভিক্ষা চাইবেন না, কারণ ভালোবাসা ভিক্ষা চাওয়ার বিষয় নয়। যদি কেউ আপনাকে সত্যিই ভালোবাসে, তবে তাকে কিছু বলতে হয় না, সে আপনা আপনি আপনাকে ভালোবাসবে। আর যদি আপনাকে ভালোবাসার জন্য বলতে হয়, তবে বুঝে নিন সেখানে কোনো ভালোবাসাই নেই। যেমন